প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের যে ফাইনাল পরীক্ষা বা তৃতীয় পার্বিক পরীক্ষা তার কিন্তু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্রটি অরিজিনাল প্রশ্নপত্র এবং এই প্রশ্ন সেটের সমস্ত উত্তরগুলো আজকের এই পর্বে আলোচনা করব। তোমরা চাইলে কিন্তু এই সেটটা ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো। তো দেখো, তোমাদের বিভাগ ক, খ এভাবে ভাগ করা রয়েছে। প্রত্যেকটা পার্ট উত্তর সহ প্রশ্নগুলো আলোচনা করছি, তোমরা এগুলো দেখে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। এখানে 5টা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, এমনি করে পৃথিবী রোজ। উত্তর করবে নতুন হচ্ছে। পণ্ডিতেরা ডাকের টিকিট মারে টাকে। জটি পিসিমার বড় মেয়ের নাম করবে লাবণ্য। একসঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় নিস্তার পাবে না। অপশান যেটা প্রথমেই আছে সেটি। যেই না তাকে ধরতে যাব, এই যে তাকে তাকে বলতে এখানে কাঠবিড়ালির কথা বোঝানো হয়েছে। এবার দুদাগে রয়েছে, দেখো শূন্যস্থান পূরণ করো। নেক্সট, এবার তাহলে প্রশ্নগুলো। কদাগ মাস্টারদা হাসি মুখে মেলামেশা করতেন ড্যাশ সবার সঙ্গে। তাহলে এখানে কি বসবে? এখানে তোমরা লিখবে যে ছোট বড়। এবারে খ, ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি। এখানে দুটো দেখো দেয়া রয়েছে, হাড়ি চড়েনি, তাহলে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাড়ি চড়েনি। গ, চিবিয়ে খেতে হয় বলে কি হবে? আখ মিষ্টি সবার চাইতে। রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড়। আচ্ছা, এই যে প্রশ্নটা তোমাদের HW দিচ্ছি, কারণ এইটা একেবারেই সহজ প্রশ্ন, এটা একেবারে বেসিক নলেজ। তো তোমরা সবাই কমেন্টে এই প্রশ্নটির উত্তর লিখবে। উমদাগ, ড্যাশ দিনে উড়বে ওই দুটি ঘুড়ি উৎসবের দিনে। এবারে রয়েছে তোমাদের পরবর্তী 3 দাগে ক আর খ স্তম্ভ রয়েছে, এ পাতায় দুটো রয়েছে, আর পরবর্তী পাতাতে রয়েছে। আমি পরপর করে উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। যেমন এখানে নদী, এই উত্তরটা পরের পাতাতে রয়েছে। নদী হচ্ছে বয়ে যায়। আর ফুলের কুড়ি, ঠিক আছে, ফুলের কুড়ি এটা করবে হচ্ছে উকি মারে, মানে ক দাগের সাথে করবে গ দাগ, আর খ দাগের সাথে করবে ঘ দাগ। দেখে নাও পরবর্তী পাতাতে রয়েছে। এই যে রয়েছে গ আর ঘ হয়ে গেল। এবারে তাল নবমী, এটা করবে মঙ্গলবার, ঠিক আছে। আবোল তাবোল, এটা সুকুমার রায়ের লেখা, মাস্টারদার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এইগুলো হয়ে গেল। এবারে 4 দাগে অর্থ লেখো বা শব্দার্থ যেটি, এটা লেখো। বলে দিচ্ছি উত্তরগুলো, দেখো। প্রথম রয়েছে ভান্ডার, এটা করো গোলাঘর। খাটুনি পরিশ্রম। গোলাম, এটা লেখো চাকর বা সহকারী। ট্যাগ ঘড়ি লিখতে পারো, বা ঝোলা ঘড়ি পকেটে যেটা। আর হচ্ছে সদাই, এটা হচ্ছে লেখো সর্বদা বা সদা বা সবসময়। 5 দাগ চলে যাও, রয়েছে বিপরীত শব্দ লেখো। আনন্দ দুঃখ, অন্ধকার আলো, সাধ্য অসাধ্য, সুখাদ্যম কুখাদ্যম, একালে সেকালে। এবারে 6 দাগ, এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করতে হবে, অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে, ঠিক আছে। এখানেও 5টা প্রশ্ন। প্রথম রয়েছে, দেখো যে পুরী তা সুল, মানে এটা হবে তাল সুপুরি। আমি উত্তরগুলো সঠিক বলে দিচ্ছি। খ হবে কাঠবেড়ালি, গ ইতস্তত, ঘ হবে গাছপালা, উম হবে নাকানি চোবানি, ঠিক আছে। তো এগুলো রয়েছে। আর পর্ব ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দাও তোমার বন্ধুদের মধ্যে। 7 দাগ সমার্থক শব্দ রয়েছে, একটি করে লিখতে বলছে। আচ্ছা, একটি করেই বলে দিচ্ছি, দেখো। যেমন রয়েছে নদী, করো তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী, অনেকগুলো বলে দিলাম, একটাই লিখতে হবে যেহেতু। খ আকাশ, এটা লেখো গগন। গাছ বৃক্ষ, বন্ধু সখা, সাগর লেখো হচ্ছে জলধি। আচ্ছা, এরপরে চলে যাও বাক্য গঠন করো। এটা তোমরা নিজেরা বাক্য গঠনগুলো করে নিও। উল্লাস, যুদ্ধ, চাঁদিয়াল। চাঁদিয়াল কিন্তু একটা ঘড়ির নাম, আরও একটা ঘুড়ির নাম এটা। তো এখানে না আরও একটা ঘুড়ির নাম রয়েছে, দেখি তোমরা কার কার মনে আছে। এই চাঁদিয়ালের সাথে আরও একটা ঘুড়ি পেয়েছিলাম, ঠিক আছে, পড়ার সময়। তো ওই ঘুড়িটার নাম কমেন্টে লিখে জানাও।
দু দাগ দিয়ে। সবুজ, তালনবমী, এগুলো দিয়ে বাক্য গঠন করে তোমরা লিখবে একটা। আচ্ছা, নদাগের ক, ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে। এখানে এই যে প্রশ্নটি দেখো দেয়া রয়েছে, সেক্ষেত্রে তোমরা যে উত্তরটা কিন্তু সম্পূর্ণ বাক্যে অবশ্যই লিখবে গুছিয়ে। প্রথম উত্তর লিখবে, ক্ষুদিরাম ভট্টাচার্য গরিব গৃহস্থ, কষ্ট করে তার সংসার চলে। ভরা বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটা ধান এসেছিল তাও ফুরিয়ে যাওয়ায় দুদিন ধরে অনাহারে তাদের দিন কাটছে। একটু বড় করেই লিখবে এটা। খ, চুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিল কেন। চুনির মা ডাল ভেঙে দিতে জটি পিসিমার বাড়ি গিয়েছিল। নেক্সট, চট্টগ্রাম শহরটি বর্তমান কোন দেশে অবস্থিত। বাংলাদেশে। রাজার খুড়ো কি পরে নাচেন। হুকোর মালা। ঠিক আছে। মাছ ধরতে গিয়ে নেপাল কি মাছ পেয়েছিল, সেটা হচ্ছে দুটো পুঁটি আর একটা ছোট বেলে মাছ। এরপরে সবশেষে রয়েছে দেখো অনুচ্ছেদ রচনা 5 নম্বরের, 3টে রয়েছে, এর মধ্যে লিখতে হবে একটা। কি কি রয়েছে, বাংলার উৎসব, বিদ্যালয় গ্রন্থাগার, আর হচ্ছে গাছ আমাদের বন্ধু। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তার সমাধানের জন্য কমেন্ট করে জানাবে। আর এই যে প্রশ্ন সেটটি দেখছো, এই প্রশ্ন সেটে কিন্তু পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এটা একটা মডেল সেট হিসাবে তোমরা কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো। এই রকমই প্রায় তোমাদের প্রশ্নগুলো কিন্তু আসতে চলেছে।